বন্ধুরা, তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। আজকে আলোচনা করব ডব্লিউপি লেডি কনস্টেবল প্রিলিমস 2018 কোশ্চেন পেপার নিয়ে। তার আগে তোমরা যদি আমাদের প্রিভিয়াস ইয়ার্স ক্লাসগুলো না দেখে থাকো, এখনই আমাদের চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখে নাও আমাদের ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এআইআর, যেখানে তোমরা ক্লাসটা দেখছো, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এআইআর, যেখানে ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে। এখানে সমস্ত ইনফরমেশনগুলো শেয়ার করা হয়ে থাকে, ঠিক আছে? তো এগুলো সব জয়েন হয়ে যাবে। তো আমাদের যে আজকের ক্লাস আছে সেটা হচ্ছে ডব্লিউপি লেডি কনস্টেবল প্রিলিমস 2018 যে কোশ্চেন পেপার, সেখানকার জিকের কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে, এখান থেকে আশা করি কিছু না কিছু কোশ্চেন তোমরা কমন পেতে পারো। তো চলো, আমাদের ফার্স্ট কোশ্চেন আজকে রয়েছে, যেটা সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি? সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার হলো জ্ঞানপীঠ পুরস্কার। জ্ঞানপীঠ পুরস্কার প্রথম পেয়েছেন কে? না, আশাপূর্ণা দেবী। তো সাহিত্যে সবথেকে বড় পুরস্কার হলো জ্ঞানপীঠ পুরস্কার। তো নেক্সট কোশ্চেন আছে, ভারতের কোন রাজ্যে সর্বাধিক প্রাকৃতিক রবার পাওয়া যায়? সবথেকে বেশি রবার পাওয়া যায়, তোমরা সকলে জানো, আমাদের রাজ্য কেরালা। অর্থাৎ আমাদের দক্ষিণের যে রাজ্য সেটা হচ্ছে কেরালা, সেখানে সবথেকে বেশি পরিমাণে রবার উৎপাদন হয়। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন আছে, বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কোন পাল রাজা বিখ্যাত বিক্রমশিলা যে বিশ্ববিদ্যালয় সেটি তৈরি করেছিলেন? অর্থাৎ পাল রাজা বিক্রমশিলা মহাবিশ্ববিদ্যালয় যেটা তৈরি করেছিলেন তিনি হলেন ধর্মপাল। ধর্মপাল বিক্রমশিলা মহাবিহার তিনি এটা তৈরি করেছিলেন। বিক্রমশিলা যে বিশ্ববিদ্যালয় সেটা তিনি তৈরি করেছিলেন। নেক্সট আছে, রান্নার গ্যাসে মুখ্য উপাদানগুলি কী কী? রান্নার গ্যাসের যে মুখ্য উপাদান থাকে এলপিজিতে, সেটা প্রোপেন আর বিউটেন সবথেকে বেশি পরিমাণে থাকে। এটা হলো রান্নার গ্যাসের মূল উপাদান। ওকে, নেক্সট কোশ্চেন আছে, কেরালা। কেরালার যে উপকূলের ভাগ এটি কী নামে পরিচিত? অনেকেই জানবে কেরালার মালাবার উপকূল, অর্থাৎ কেরালার যে উপকূলীয় ভাগ সেটা হচ্ছে মালাবার উপকূল নামে পরিচিত, কেরালার উপকূলীয় ভাগ। পরবর্তী কোশ্চেন আছে, কোন আন্তর্জাতিক সংস্থা কন্যাশ্রী প্রকল্পকে পুরস্কৃত করেছিলেন? অর্থাৎ কন্যাশ্রী প্রকল্পকে পুরস্কার করেছেন ইউনিসেফ। ইউনিসেফ পুরস্কারটা দিয়েছে। নেক্সট আছে, 1 জিবি ইকুয়াল টু কত এমবি? অর্থাৎ 1 গিগাবাইট ইকুয়াল টু 1024 মেগাবাইট। ওকে, নেক্সট আছে, মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি? মুঘল যে সম্রাট শাহজাহান, তার আসল নাম ছিল খুররম। খুররম হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আছে, নব্যপ্রস্তর যুগে ভারতের কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল বলেছে, সুতরাং তামা। তামা হচ্ছে নব্যপ্রস্তর যুগের মানুষের প্রধান ধাতু ছিল, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আছে, সিনেমা দেখানোর যে প্রক্ষেপণ যে যন্ত্র, সেটাই কোন লেন্স ব্যবহার করা হয়ে থাকে? কোন লেন্স ব্যবহার করা হয়? অবশ্যই উত্তল লেন্স, অর্থাৎ কনভেক্স লেন্স, ঠিক আছে? উত্তল লেন্স যেটা, সেটা ব্যবহার করে থাকে যে আমাদের যে সিনেমা দেখানোর যে প্রক্ষেপণ যন্ত্র সেখানে। নেক্সট আছে, ভূপৃষ্ঠে কোন ধাতু সর্বাপেক্ষা বেশি পরিমাণে পাওয়া যায়? সবথেকে বেশি পরিমাণে কোন ধাতু পাওয়া যায়? অপশান অনুসারে অবশ্যই অ্যালুমিনিয়াম ভূপৃষ্ঠে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়। নেক্সট আছে কোশ্চেন, বিধবা বিবাহ আইন কবে প্রবর্তিত হয়েছিল? বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয়েছিল 1856 সালে। 1856 সালে বিধবা বিবাহ আইনটি প্রবর্তিত হয়েছিল। নেক্সট আছে, আলোর যে গতিবেগ প্রতি সেকেন্ডে কত? প্রতি সেকেন্ডে জানতে চেয়েছে, তো 1,86,000 মাইল প্রতি সেকেন্ড হচ্ছে আমাদের লাইটের গতিবেগ। ওকে, চলো নেক্সট কোশ্চেন আছে আজকে, সম্প্রতি কোন ভারতীয় মহিলা ক্রিকেটার 200 উইকেট দখল করেছেন? তিনি হলেন ঝুলন গোস্বামী। ঝুলন গোস্বামী হবে রাইট অ্যান্সার, তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? তো আমাদের টেলিগ্রাম চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব জয়েন হয়ে যাবে, ঠিক আছে? সমস্ত ইনফরমেশন তোমরা সেখানে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। নেক্সট কোশ্চেন আছে, আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধে কোন বংশ রাজত্ব করেছিল? অবশ্যই নন্দ বংশ, এবং নন্দ বংশের শেষ রাজা ছিলেন ধননন্দ। তিনি সেই সময় আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করছিলেন তখন তিনি রাজত্ব করছিলেন। পরবর্তী কোশ্চেন আছে, জালিয়ানওয়ালাবাগ, অর্থাৎ জালিয়ানওয়ালাবাগের যে গুলি চালানোর নির্দেশ বা আদেশ দিয়েছিলেন কে? অবশ্যই জেনারেল ডায়ার। জেনারেল ডায়ারের নির্দেশে জালিয়ানওয়ালাবাগের যে পাঞ্জাবের অমৃতসর শহরে সেখানে ঘেরাও যে অঞ্চলটাতে, সেখানে গুলি চালানোর আদেশ দিয়েছিলেন জেনারেল ডায়ার। বহু মানুষের মৃত্যু হয়েছিল সেখানে। তো নেক্সট আছে, আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কি? যেটা হচ্ছে আর্দ্রতা হলো হাইগ্রোমিটার। হাইগ্রোমিটারের মাধ্যমে আর্দ্রতা পরিমাপ করা হয়। পরের কোশ্চেন কি আছে, চক্ষু দানের সময় চোখের কোন অংশটি দাঁতার কাছে থেকে নেওয়া হয়? সেটা হচ্ছে কর্নিয়া হবে রাইট অ্যান্সার। ওকে, কর্নিয়াটা নেওয়া হয়ে থাকে দাঁতার কাছ থেকে। নেক্সট আছে, পৃথিবীর
পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত সমুদ্র কোনটি? অবশ্যই মৃত সাগর হবে এর রাইট অ্যান্সার। মৃত সাগর হচ্ছে পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত সমুদ্র, যেটা মৃত সাগর বা ডেড সি। এইডস বা এইচআইভি যে ভাইরাস, এটা কোন ধরনের ভাইরাস সেটা জানতে চাইছে। এটা হচ্ছে একটা আরএনএ যুক্ত ভাইরাস। আরএনএ যুক্ত ভাইরাস হচ্ছে এইডস ভাইরাস বা এইচআইভি ভাইরাস। ওকে, হিউম্যান ইমিউনো ভাইরাস, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। ওকে, চলো নেক্সট। কোন উদ্ভিদের শ্বাসমূল দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে সুন্দরী, গরান, গেওয়া, ঠিক আছে, গোলপাতা, যে সমস্ত ম্যানগ্রোভ জাতীয় অরণ্যগুলো আছে সুন্দরবন অঞ্চলে, সেখানে দেখতে পাওয়া যায় শ্বাসমূল, ঠ্যাসমূল, জরায়ুজঙ্কুরোদ্গম, ঠিক আছে, এই সমস্ত কিছু। জিএসটি, জিএসটি এর ফুল ফর্ম কী? জিএসটি তোমরা সকলে জানবে, এটা একটা ইনডাইরেক্ট ট্যাক্স। তো জিএসটি যেটা হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের আন্ডারে আসে। ওকে, আর ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে আমাদের ইনকাম ট্যাক্স। চলো নেক্সট কোশ্চেন। ইউআরএল, ইউআরএল এর পুরো কথাটি কি? ইউনিফর্ম রিসোর্সেস লোকেটেড, অর্থাৎ ইউনিফর্ম রিসোর্স লোকেটেড, যেটা হচ্ছে ইউআরএল এর ফুল ফর্ম। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমাদের আজকের কী আছে? নেক্সট আছে ভারতবর্ষের কোন রাজ্যে 2022 সালে 39তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে? অর্থাৎ 39তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা, যেটা 2022 সালে, তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স অনুসারে মেঘালয়তে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন। দেওধর ট্রফি এটা কোন খেলার সাথে যুক্ত? এটা অবশ্যই ক্রিকেটের সাথে যুক্ত আমাদের দেওধর ট্রফি। ওকে, চলো নেক্সট আছে ইউনেস্কো। ইউনেস্কো দ্বারা ঘোষিত বিশ্বের কোন ঐতিহ্যশালী নির্মাণ পশ্চিমবঙ্গে অবস্থিত? যেটা হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। ওকে, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যেটা আমাদের পশ্চিমবঙ্গে অবস্থান করছে। নেক্সট আছে কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ হয়েছিল? যেটা হচ্ছে কুশীনগরে, উত্তরপ্রদেশে গৌতম বুদ্ধের মহাপ্রয়াণটা ঘটেছিল। ওকে, আচ্ছা পরবর্তী যে কোশ্চেন সেখানে চলে যায়। পরবর্তী কোশ্চেন আছে তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো সম্প্রতি ডোকালাম বিতর্ক কোন দেশের মধ্যে হয়েছিল? যেটা হচ্ছে ভারত আর চায়না। তোমরা সকলে জানো ভারত আর চায়নার মধ্যে কোন বর্ডার আছে? ম্যাকমোহন, ঠিক আছে, ম্যাকমোহন লাইন। আচ্ছা নেক্সট কোশ্চেন। সম্প্রতিকালে পশ্চিমবঙ্গে বসবাসকারী মহিলাদের দ্বারা প্রস্তুত ফুটবল টিমটির নাম কি? সেটা হচ্ছে জয়ী। এটা তখন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ছিল এটা। ঠিক আছে, আচ্ছা পরবর্তী আছে আজাদ হিন্দ ফৌজ কত সালে গঠিত হয়েছিল? 1943 সালে গঠিত হয়েছিল আমাদের আজাদ হিন্দ ফৌজ। পরবর্তী আছে ডক্টর ভার্গিস কুরিয়েন কিসের সাথে যুক্ত? ডক্টর ভার্গিস কুরিয়েন তিনি কিসের সাথে যুক্ত? তিনি দুগ্ধ দ্রব্যের সাথে যুক্ত, দুগ্ধ উৎপাদন এবং দুগ্ধজাত দ্রব্যের সাথে যুক্ত ছিলেন ভার্গিস কুরিয়েন। তাকে বলা হয় শ্বেত বিপ্লবের জনক। আচ্ছা চলো নেক্সট কী কোশ্চেন আছে? নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা সুইজারল্যান্ডের জেনিভাতে অবস্থিত। ওকে, চলো নেক্সট কোশ্চেন আজকের আর কি আছে। সেলিম আলী, ডক্টর সেলিম আলী কিসের জন্য বিখ্যাত? তিনি পক্ষী বিষয়ক বিদ্যার সাথে বিখ্যাত হচ্ছেন যুক্ত ডক্টর সেলিম আলী। ওকে, নেক্সট আছে কি গ্রিন হাউস এফেক্টে মুখ্যত কোন গ্যাসগুলি জন্য থাকে, মানে গ্রিন হাউস এফেক্টটা হয়ে থাকে মুখ্য যে গ্যাসগুলি, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন। ওকে, এছাড়াও অন্যান্য গ্যাস থাকে যেমন ক্লোরোফ্লুরোকার্বন, ঠিক আছে, কার্বন মনোক্সাইড, এই ধরনের বিভিন্ন ধরনের গ্যাস থাকে। আচ্ছা সিডি এর ফুল ফর্ম কি? সিডি তোমরা সকলে জানবে হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক হলো সিডির ফুল ফর্ম। ওকে, আচ্ছা পরবর্তী আছে কে প্রথম বলেছিলেন পরমাণু অবিভাজ্য? পরমাণু অবিভাজ্য কথাটা কে বলেছিলেন? জন ডাল্টন, আধুনিক পরমাণুবাদের জনক জন ডাল্টন, তিনিই বলেছিলেন যে পরমাণু অবিভাজ্য। নেক্সট আছে নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক? যেটা হচ্ছে অপশান অনুসারে এটা সঠিক, ইয়াসিন মার্চেন্ট মুকার। নেক্সট আছে মেহুলি ঘোষ কোন খেলার সাথে যুক্ত? এটা হচ্ছে এয়ার রাইফেল শুটিংয়ের সাথে যুক্ত হচ্ছেন মেহুলি ঘোষ। চলো নেক্সট কোশ্চেন আজকের পিতলকে খোলা পাত্রে রাখলে এটা কিসের উপস্থিতিতে তার রং তোমরা দেখবে যে পিতলকে যখন খোলা পাত্রে রাখা হয় তখন হালকা সবুজ বর্ণের ধারণ করে, তাই না? তো এরকম কারণ হওয়ার কারণ হচ্ছে যেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড এর সাথে বিক্রিয়া করে এবং তার রঙের পরিবর্তন হয়। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আছে বিশিষ্ট পদার্থবিদ স্টিফেন হকিং ইনি কোন দেশের নাগরিক ছিলেন? অবশ্যই ইংল্যান্ডের নাগরিক ছিলেন স্টিফেন হকিংস। ওকে, আচ্ছা তিনি পদার্থবিদ ছিলেন, ফিজিসিস্ট। ওকে, চলো নেক্সট কোশ্চেন আছে
পশ্চিমবঙ্গের কোন জেলার মানভূম জেলা এটি যুক্ত করেছেন, যেটা হচ্ছে পুরুলিয়া জেলা। ওকে, নেক্সট কোশ্চেন কী আছে? কোন এশিয়াবাসী প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন? প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নোবেল পুরস্কারটা পেয়েছিলেন 1913। ওকে, নোবেল পেয়েছিলেন তিনি গীতাঞ্জলিতে ফার্স্ট। আচ্ছা, নেক্সট আছে, কিসের জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন? ইনি চৌরি চৌরা ঘটনা 1922-এর যে উত্তরপ্রদেশের চৌরি চৌরা থানায় যে আগুন হয়েছিল, যে ক্ষিপ্ত হয়েছিল জনগণ, তখন সেই ঘটনা হয়েছিল চৌরি চৌরা ঘটনা 1922, যেটা অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিল। নেক্সট আছে, আইনি আকবরী গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? আবুল ফজল। আবুল ফজল ছিলেন আইনি আকবরী গ্রন্থের রচয়িতা। পরবর্তী কোশ্চেন আছে, ওয়াইফাই। ওয়াইফাই কথাটার পূর্ণ রূপটা বা ফুল ফর্মটা কি? ওয়্যারলেস ফিডিলিটি। ওয়্যারলেস ফিডিলিটি হলো ওয়াইফাই এর ফুল ফর্ম। নেক্সট কোশ্চেন আছে, এ প্যাসেজ টু ইন্ডিয়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা এসএসসি এবং ডব্লিউবিতে হয়তো অতটা আসেনি, কিন্তু এসএসসি প্রিভিয়াস দেখলে প্রতিটা শিফটে এই কোশ্চেনটা পাওয়া যায়। ইএম ফস্টার, এ প্যাসেজ টু ইন্ডিয়া, ইএম ফস্টার এর লেখা। পরবর্তী কোশ্চেন, মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন কে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত কালিদাস সভাপতি ছিলেন, সভাকবি ছিলেন এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায়। পরে আছে লেডি উইথ দ্য ল্যাম্প, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। লেডি উইথ দ্য ল্যাম্প নামে কে পরিচিত? ফ্লোরেন্স নাইটিঙ্গেল পরিচিত লেডি উইথ দ্য ল্যাম্প নামে। নেক্সট কোশ্চেন, কম্পিউটারে ইন্টিগ্রেটেড চিপ আইসি। আইসি মানে ইন্টিগ্রেটেড চিপ, এটাও এসেছিল একবার। ইন্টিগ্রেটেড চিপ হচ্ছে এর ফুল ফর্ম। এটা কী দিয়ে তৈরি? সিলিকন। সিলিকন, জার্মেনিয়াম এই সমস্ত দিয়ে তৈরি হচ্ছে এই আইসি অর্থাৎ ইন্টিগ্রেটেড চিপ। ওকে, আচ্ছা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এআইআর, যেখানে তোমরা ক্লাসটা দেখছো, এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো দেওয়া হয়, আপডেটগুলো দেওয়া হয়। আর আমাদের আগের ক্লাসগুলো না দেখে থাকলে সেগুলো সব দেখে নেবে, ঠিক আছে? তো এখনের মতো এই পর্যন্ত। পরে যখন ক্লাসটা শুরু হবে, পরের ক্লাস হবে ডব্লিউপি লেডি কনস্টেবল মেন্স 2018 কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করবো এর পরবর্তী ক্লাসে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, লাইক না হলে ডিসলাইকের অপশান আছে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, ডিসক্রিপশানে লিঙ্কগুলো দেওয়া আছে, ঠিক আছে? তো চলো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ডব্লিউবি লেডি কনস্টেবল মেন্সের ক্লাস নিয়ে দেখা হবে পরবর্তী ক্লাসে। আর আগের ক্লাসগুলো না দেখে থাকলে প্লেলিস্ট অপশানে গিয়ে দেখে নেবে। ধন্যবাদ।